দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর এখনও টপ অব দ্য কান্ট্রি। বিশেষ করে তাহসানের স্ত্রী রোজাকে নিয়ে এখনও অনুরাগীদের চর্চা তুঙ্গে। কিন্তু তাহসানের সঙ্গে বিয়েতে বসার আগে এই রোজা আহমেদকে কতটা চিনতেন তার অনুরাগীরা। বলা বাহুল্য, তাহসানের সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই নেটিজেনদের কাছে বেশ পরিচিত ছিলেন এই মেকআপ আর্টিস্ট। সম্প্রতি রোজা আহমেদের একটি পুরনো সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে রোজা তার কেরিয়ার পেশা নিয়ে বিস্তর আলাপ করেন। সেখানে তাকে বেশ কিছু প্রশ্ন ও নেটিজেনদের নানান অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়। সে প্রসঙ্গে আলোচনা করেন রোজা। জানালেন, একটা সময় পর্দায় আসার ইচ্ছে ছিল তার। শুধু তাই নয়, জয়া আহসান কিংবা মৌয়ের মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার ইচ্ছে ছিল তার। রোজা বলেন, এক সময় ইচ্ছে ছিল মডেল হব, অভিনেত্রী হব। সেই সাক্ষাৎকারে ব্লগারদের বিরুদ্ধে নানা অভিযোগের কথা ওঠে, যেমন অনেক ক্ষেত্রে খারাপ ব্যবহার করেন ব্লগাররা, ঠিকমতো ব্র্যান্ড প্রমোশন করেন না, এই ধরনের অভিযোগ। সে প্রসঙ্গে রোজা বলেন, এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার বলার কিছু নেই। আমি এত বড় কোনো ব্লগার হয়ে যাইনি কিংবা কোনো ব্র্যান্ড প্রমোটারও হইনি, আর এটা আমার মূল পেশাও না। তবে যারা এই পেশায় আছেন তাদের আমি অনেক সম্মান করি, তারা অনেক ভালো করছেন। রোজা বলেন, আমাদের অনেক সিনিয়র ব্লগার যারা আছেন, যাদের নিয়ে এখন বিতর্ক হচ্ছে, তারা অনেক কষ্টে এই জায়গাতে এসেছেন, আর আমরা তাদের থেকেই শিখেছি। যখন আমরা ব্লগার বলতে কিছু বুঝতাম না, তখন তাদের হাত ধরে বাংলাদেশে ব্লগ এসেছে। নিজের মেকআপ আর্ট প্রসঙ্গেও বেশ আলাপ করেন রোজা। বলেন, চাই আমার কাজকে সবাই জানবে, আর আমি বেছে কাজ করি। যেহেতু আমি একজন প্রমোশনাল মেকআপ আর্টিস্ট, তো দেখা যায় আমার ওই কাজটা আগে, ওইটার উপরে, ওই ক্যাজুয়ালের উপরে ডিপেন্ড করে ওই ব্র্যান্ডকে কাজটা দেওয়া হয়। ওরা যখন চায় তখনই করতে হবে, নইলে আমার ওই কাজটা করা হয় না, কাজ হারিয়ে যায়। কিন্তু দিন শেষে এটা নিয়ে আমার আফসোস হয় না, কারণ কাজগুলো আমি শখের বসে করছি।